আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো অ্যান্ডি ওয়েরের লেখা দ্য মার্শিয়ান এই বইটি নিয়ে। এই বইটি আমার এত ভালো লেগেছে যে অলরেডি আমার প্রিয় লেখকদের তালিকায় অ্যান্ডি ওয়ের আসলে স্থান করে নিয়েছেন এবং ওনার বাকি বইগুলো আমি খুব দ্রুতই আসলে পড়ার চেষ্টা করব। অ্যান্ডি ওয়েরের প্রজেক্ট হেল মেরি বইটি আমি উপহার পেয়েছি এবং খুব শীঘ্রই আসলে এই বইটাও শুরু করার চেষ্টা করব। মজার ব্যাপার হচ্ছে যে দ্য মার্শিয়ান এত অসাধারণ আমার লেগেছে, বাট এই বইটা আসলে অ্যান্ডি ওয়েরের লেখা প্রথম বই এবং এটা একটা সায়েন্স ফিকশন, এটা একটা রিয়েল সায়েন্স ফিকশন, অ্যাজ ইন সত্যিকার অর্থে এলিয়েন এরকম কোনো গল্প এখানে আসলে নেই। রিয়েলিস্টিক অনেক বিজ্ঞানের ব্যাপার স্যাপার নিয়ে আসলে এই গল্পটা আসলে তুলে ধরা হয়েছে এবং এটার লং স্টোরি শর্ট করে যদি আমি বলি যে মার্ক হুইটনি নামের একজন অ্যাস্ট্রোনটকে আসলে মার্সে একটা বালু ঝড়ের কারণে অ্যাবান্ডন করে রেখে চলে আসতে হয় একটা ক্রুর, এবং সেই ক্রুরা আসলে ডেফিনেটলি ভাবে যে অ্যান্ডি ওয়ের এর সেই চরিত্র অর্থাৎ মার্ক হুইটনি সে আসলে ওই বালি ঝড়ে মারা গিয়েছে। কারণ মারা গিয়েছে এটা ফিল করার যথেষ্ট কারণও আসলে সেখানে ছিল, মনিটরে রিডিং আসছিল না, ব্লাড প্রেশার নেমে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি। বাট অ্যাকচুয়ালি মার্ক হুইটনি মারা যাননি, তিনি সার্ভাইভ করেছেন এবং উনি মার্সে একা একা এই সার্ভাইভালের জার্নিটাকে টেনে নিয়ে গিয়েছেন। এবং প্রতিদিন এমন হতো যে উনি মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে, বাট সেই জায়গায় বুদ্ধি খাটিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে উনি আসলে বেঁচে ছিলেন এবং এই পুরো ব্যাপারটাকে খুবই সুন্দরভাবে সুচারুভাবে এই বইতে তুলে ধরা হয়েছে এবং এটি একটি ডায়েরি আকারে লেখা বই। সো আপনি যদি এই বইটির মানে তালিকাটা দেখেন, এরকম সল 10, সল 59, সল 41 এরকম ভাবে ডায়েরির দিনগুলোই লিপিবদ্ধ করা হয়েছে। সল হচ্ছে মার্সের যে দিন। বইটি খুবই অসাধারণ এবং বইটি আসলে সার্ভাইভাল নিয়ে আমাদের যে বেসিক ইনস্টিংক্ট আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে স্মরণ করে দিবে এবং ওভারঅল আমার মনে হয় মনুষ্যত্বের প্রতি আমাদের যে বিশ্বাস সেটাকে রিস্টোর করার মতো আসলে ক্যাপাসিটি এই বইটা আছে এবং সেরকম এলিমেন্ট আসলে এই বইটার মাঝে রয়েছে। এবং এটা খুবই স্টোইক একটা বই। আপনারা অনেকে জানেন আমি স্টোইসিজম নিয়ে অনেক পড়াশোনা করি। দ্য ডেইলি স্টোইক রায়ান হলিডের এই বইটা আমি অফেন টাইমসই আসলে রেকমেন্ড করে থাকি। সো দ্য মার্শিয়ান যিনি থাকেন আর কি, মানে মার্ক হুইটনি, তিনি খুবই স্টোইক একটা পার্সন। লাইফে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু খারাপভাবে হচ্ছে, ওনার বেঁচে থাকার কোনো চান্স নেই, বাট স্টিল হি সার্ভাইভস, হি ফাইটস টু লিভ অ্যানাদার ডে। এবং একদিন করে হচ্ছে একটা প্রবলেম উনি সলভ করে এগিয়ে যায়। অসাধারণ বুদ্ধিভিত্তিক সব প্রবলেম উনি হচ্ছে সলভ করেন এবং তার মধ্য দিয়ে উনি জীবনকে নতুন ভাবে আসলে আমাদের সামনে রিপ্রেজেন্ট করার একটা প্রয়াস আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বইটাতে আমরা দেখি। এবং এই বইটার একটা মুভি আসলে আছে, দ্য মার্শিয়ান। মুভিটা নিয়ে আসলে এই মুহূর্তে আমি খুব বেশি কথা বলতে চাই না, বাট ডেফিনেটলি আপনি যদি মুভিটা দেখে থাকেন, মুভিটা না দেখে থাকেন, আই উইল রেকমেন্ড, হাইলি রেকমেন্ড আপনি ফার্স্টে আসলে বইটা পড়েন। কারণ মুভিতে আপনি কাহিনীটা পাবেন, ইটস এ গুড মুভি, ইটস এ গুড স্টোরি, কিন্তু আপনার বইতে ডে বাই ডে, ধরেন আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, এর পরের দিনটা আমি কিভাবে কাটাবো, এর পরের দিনটা, মানে আস্তে আস্তে করে, ধরেন আজকে আমি মনে করছি যে ওকে আমার দ্বারা কিছু হবে না, আর 3 দিন আছে পরীক্ষার, আমি হচ্ছে পাশ করতে পারবো না, আমি হাল ছেড়ে দিচ্ছি, বাট পরের দিন আমি আবারও হয়তো পড়তে বসছি। সো মার্ক হুইটনির ব্যাপারে বলতে গেলে আসলে সেই ব্যাপারটা পরীক্ষার থাকে না, তার জীবন মরণ আসলে একটা সিচুয়েশন। এবং সেইখানে মার্ক হুইটনি, যিনি একজন বোটানিস্ট স্ল্যাশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্ল্যাশ অ্যাস্ট্রোনট, উনি আসলে সার্ভাইভ করে যান একা একা। যিনি জীবনে কখনো আসলে ফার্স্ট হননি, সবসময় লাস্টের দিকে থেকেছেন, কিন্তু মার্সে গিয়ে উনি একমাত্র মার্শিয়ান হিসেবে আসলে জীবন ধারণ করেন এবং পুরো পৃথিবীর মানুষজন, নাসা থেকে শুরু করে, তারাও হচ্ছে নানাভাবে এটার সাথে যুক্ত হন এবং কিভাবে আসলে তারা মার্শিয়ানকে অর্থাৎ মার্ক হুইটনিকে ফিরিয়ে নিয়ে আসবেন সেইটা নিয়ে আসলে খুব রুদ্ধশ্বাস একটা সায়েন্স ফিকশন। এটা সায়েন্স ফিকশন শুধু এমন না, রাদার অনেকে হচ্ছে সায়েন্স রিলেটেড বই পড়তে ভয় পান, তাদের জন্য আমি বলবো যে ইটস আ ভেরি গুড বুক টু রিড। ইটস অ্যান অ্যামেজিং বুক টু রিড ইফ ইউ আর ইন আ ডিপ্রেসিভ সিচুয়েশন, ইফ ইউ আর সামওয়ান হু ইজ মানে স্ট্রাগলিং টু সার্ভাইভ ইন ইউর লাইফ, হু ইজ লুজিং মোটিভেশন। আই থিঙ্ক যে মার্ক হুইটনি আসলে যেই পরিস্থিতি থেকে ফিরে এসেছে ওইটা আপনার জন্য একটা ইন্সপিরেশন হইতে পারে এবং at least যদি ইন্সপিরেশন নাও হয়, you will get to learn a lot of things, and even if you don't learn anything, you will get to enjoy a magnificent story of the Martian. হাইলি রেকমেন্ড করব। বইটির গায়ের দাম আমি দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত 8.99 পাউন্ড দেওয়া আছে। অ্যামাজন থেকে সংগ্রহ করতে পারবেন, কোনো বুকশপ থেকে সংগ্রহ করতে পারবেন। বইটা ডেফিনেটলি পড়তে পারেন, অ্যান্ড আমাকে জানিয়েন যদি আপনি অলরেডি পড়ে থাকেন। আর বইটা নিয়ে একটা খুবই ডিটেইলড
পডকাস্ট আমি করেছিলাম কায়সার কবির ভাইয়ের সাথে, যিনি আমাকে আসলে বইটি পড়তে অনুপ্রাণিত করেছেন, পুশ করেছেন, ধার দিয়েছেন। বিগ থ্যাঙ্কস অ্যান্ড শাউট আউট টু কায়সার কবির ভাই অ্যাজ ওয়েল। আপনারা ডেফিনেটলি ওই পডকাস্টটা যদি দেখতে চান তাহলে মার্শিয়ান নিয়ে আরো অনেক ডিটেইলে আপনারা কিন্তু জেনে যাবেন পড়ার আগে বা পড়ার পরে। আপনার যদি এমন হয়ে থাকে যে মার্শিয়ান আপনি পড়ে ফেলেছেন, তাহলেও আমি ওই পডকাস্টটা দেখতে রেকমেন্ড করব, কারণ এখন তো খুব সারফেস লেভেলে আসলে আলোচনা করলাম দ্য মার্শিয়ান নিয়ে। ওই পডকাস্টে আমি খুবই ইন ডেপথ ধরে ধরে আমরা মার্শিয়ানের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আসলে নানান জ্ঞান গর্ভ আলোচনা আসলে করেছি। তো আগ্রহী পাঠকদের ডেফিনেটলি শোনার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুকস উইথ নাহিয়ানের ভিডিওসগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, কারণ সেটা খুবই হেল্প করে আমাদের ইনিশিয়েটিভটাকে আসলে ছড়িয়ে দিতে এবং বইয়ের আনন্দ মানুষের কাছে ছড়িয়ে দিতে। আর পার্টিকুলারলি যদি কোনো পার্টিকুলার ভিডিও আপনার কাছে মনে হয় যে এটা আপনার পছন্দের কারো বা আপনি চেনেন এমন কারো আসলে পছন্দের হতে পারে, কাজে লাগতে পারে, প্লিজ ফিল ফ্রি টু ফরওয়ার্ড দ্যাট অ্যাজ ওয়েল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। টাটা।